रब के तुम्हार दीन की तुम्हार रसूल तुम्हार के ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে রবকে তোমার দিন কি তোমার রসুল তোমার কে ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে প্রস্তুতি নাও সেই জবাবের লাগি নামাজ পড়ো রোজা রাখো জীবন গড়ো ইসলামের পর থাকি সেটাই তোমার রাসূল বিনে সঙ্গী না মিলিবে রবকে তোমার দিন কি তোমার রসূল তোমার কে ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। আল্লাহ বলতেছে এই কোরআন হাদিসের কথাগুলো যদি তোমরা কোনো মাজলিসে বসে শুনে বুঝে বাস্তব জীবনে কবুল করতে পারো তোমাদেরও লাভ দুইটা। এক নাম্বার লাভ জান্নাতের 70টা হুর পাবে, 2 নাম্বার লাভ জান্নাতের ভিআইপি খাওয়া পাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 70টা হুর সাথে ভিআইপি খাওয়া, সুবহানাল্লাহ বিহামদিহি। কাজী কবুল করলে লাভ না লস? আসেন আমার সঙ্গে আপনারা সবাই তেলাওয়াত করেন, আলোচনার মধ্যে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم। সূরাটির নাম সূরাতুল বাকারা। সূরাটি নাজিল হয়েছে মক্কা মদিনায়। সূরাটির মোট আয়াত সংখ্যা 286, রুকু সংখ্যা 40। এই সূরাটার 208 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে মনে রাখবেন 208 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করে সোজা হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা অনুসরণ অনুকরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তাইলে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বললেন, হে ঈমানদারগণ, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করে সোজা হয়ে যাও, শয়তানের ইত্তেবা অনুসরণ অনুকরণ করো না, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমরা শাব্দিক অর্থ বুঝে গেলাম। এই শাব্দিক অর্থ থেকে আজকের আলোচনার মূল থিমটা, মূল বিষয়বস্তুটা আয়নার মতো ক্লিয়ার হয়ে গেলাম। আর এই থিম থেকে আমরা বুঝলাম আজকের আলোচনার বিষয় সোজা হও। কি বলেন তো? জোরে বলেন, কি হও? আরো জোরে। জোর হলো না। কি হও? সোজা হও। আজকের আলোচনার মূল বিষয়বস্তু হলো সোজা হও। আমি জানি ইন্ডিয়ার মানুষ আপনারা সোজা, তারপরেও একটু অর্ধেক বাঁকা বাঁকা যা আছে আজকে সাইডে সুইটে সাইজ করব। ঠিক আছে না বাইরে? সোজা কিন্তু সবারই হওয়া লাগবে। নামাজিও সোজা হবে,
বেনামাজিও সোজা হবে, রাজাও সোজা হবে, প্রজাও সোজা হবে, ধনীও সোজা হবে, গরিবও সোজা হবে। সবাইকেই একদিন সোজা হওয়া লাগবে। সারা জীবন খাইছে গাঁজা, গাঁজার গন্ধে পাশ দিয়ে যাওয়া যায় নাই। মৃত্যুর পরে এই লোকটার দেহ দিয়ে আতরের ঘ্রাণ বের হয়। আপনারাই বলেন, আতর আর সুরমার ঘ্রাণ পেয়ে ফেরেশতারা জান্নাতের টিকিট দিয়ে দেবে? হ্যাঁ, দিয়ে দেবে না। বাইরে একটা কথা আয়নার মতো শুনে নেন, আপনি কার মুরিদ, কার ছেলে, কার জামাই, এটা কিন্তু আল্লাহ দেখবে না। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজসি নাফসুন আন নাফস ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইউনসারুন। ভয় করো সেই দিনের, যেদিন কোনো মানুষ কোনো মানুষের উপকারে আসবে না। লা তাজসি নাফসুন আন নাফস, কেউ কারোর কোনো উপকারে আসবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদল, কারোর আমলের বিনিময়ে কাউকে ছেড়ে দেওয়া হবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ, কারোর সুপারিশ গ্রহণ করা হবে না। শোনেন এই মাহফিলের জনগণ, এটা হলো সূরাতুল বাকারার আয়াত আর হাদিস। আমার রাসূল তার জামাই আলী, তার মেয়ে ফাতেমা, তার ফুফু সাফিয়া, তার পরিবারের সদস্যদেরকে ডেকে বলল, আমার ফুফু ও আমার জামাই আলী ও আমার মেয়ে ফাতেমা, এই দুনিয়ার জিন্দেগিতে আমার সম্পদ সম্পত্তি থেকে যা খুশি তোমরা নিয়ে নাও, আমি দুনিয়ার জিন্দেগিতে তোমাদের উপকার করতে পারবো, কিন্তু আমি রাসূল কিন্তু কিয়ামতে তোমাদের কোনো উপকারে আসবো না। কাজী আমলের ঝুড়ি বাড়াও, তোমার আমল যদি ভালো হয় তোমার আমল তোমাকেই বাঁচাবে। তোমার আমল যদি ভালো হয় তোমার আমল তোমাকে মুক্ত করবে। কাজে মনে রাখবেন, আমল যদি ভালো হয়, বলেন তো নাজাত পাবো কি পাবো না? পাবো না ইনশাআল্লাহ। বরাবর এবার আসেন আপনাদেরকে ধরায় দেই। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো। এই মাহফিলে যারা আছেন সবাই ঈমানদার না? বলেন বলেন, আমরা সবাই ঈমানদার। সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? সবাই ঈমানদার। তাই নামাজ পড়ি আর না পড়ি, প্রত্যেককেই আমরা ঈমানদার। কিন্তু বিশ্বাস করেন না, মুসলিম মায়ের গর্ভে জন্ম নিলেই ঈমানদার হওয়া যায় না। মুসলিম পরিবারে জন্ম নিলেই ঈমানদার হওয়া যায় না। নামের আগে মোহাম্মদ আলহাজ লিখলে ঈমানদার হওয়া যায় না। ঈমান মানে বিশ্বাস। আল ঈমান আন তুমিনা বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস। ওয়া মালাইকা, আল্লাহর ফেরেশতাদের প্রতি বিশ্বাস। ওয়া কুতুবি, আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস। ওয়া রাসূলি, আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস। ঈমান মানে বিশ্বাস। এখন আমরা যারা আছি, আল্লাহর উপরে সবার বিশ্বাস আছে না? আছে? একটু মিলায় নেন, মিলায় নেন। এমন লোক আছে, ডায়াবেটিস আছে না আপনাদের? ডায়াবেটিসের রোগী আছে না জায়গায়? অনেক লোক আছে, এরা বলে ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে তোমার শরীরের অবস্থা ভালো না, হার্টে ব্লক, রক্তে কোলেস্টেরল, 28 পয়েন্ট ডায়াবেটিস, খবরদার তুমি ভোর 5টা থেকে সকাল বেলায় 5 কিলোমিটার হাঁটবা। এদেশের মানুষ মুসলমান যারা ডাক্তারকে বিশ্বাস করে সকাল বেলায় 5 কিলোমিটার হাঁটে, কিন্তু 5:30টায় ফজরের নামাজ মসজিদে নামাজ আদায় করে আল্লাহর কাছে বলে না ওয়া ইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, ওগো মালিক
তুমি রোগ মুক্ত করার মালিক, তুমি ছাড়া ভালো করার কেউ নাই। চাইলে ডাক্তারকে বিশ্বাস করে 5 কিলো হাঁটে, কিন্তু মালিককে বিশ্বাস করে 5:30টায় ফজরের নামাজ জামাতে আদায় করে না। চাইলে বোঝা গেল আমার আপনার বিশ্বাস ডাক্তারের উপরে বেশি। কথা কানা কার উপরে বেশি? আমার আপনার ঈমান কার উপরে বেশি? ডাক্তারের উপরে বেশি। রাগ করেন না বাপ, বুঝার চেষ্টা করেন। ডাক্তার বলে আপনার রক্তে কোলেস্টেরল, হাড়ের অবস্থা খারাপ, খবরদার আপনার বয়স এখন 50, আর বাঁচবেন 10-15 বছর। এই 10-15 বছর ভালো থাকতে গেলে গরুর গোশত খাওয়া যাবে না। ডাক্তারকে বিশ্বাস করে চাচা মিয়া 15 বছর গরুর গোশত খায় না, অথচ আমরা কোরআন হাদিস দিয়ে এত ওয়াজ করি অনন্তকালের জিন্দেগিতে ভালো থাকতে গেলে ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না। এইটা এরা বিশ্বাস করে না। কথা কানা ডাক্তার বলেছে গরুর গোশত খাওয়া যাবে না সুস্থ থাকতে গেলে, ডাক্তারকে বিশ্বাস করে গরুর গোশত খায় না, অথচ আমরা কোরআন হাদিস দিয়ে বলছি অনন্তকালের জিন্দেগিতে ভালো থাকতে গেলে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। অনেক মুসলমান আছে এরা নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, ঘুষও খায়। এরা আল্লাহকে বিশ্বাস করে না, কিন্তু ডাক্তারকে বিশ্বাস করে। অনেকেই তো বলে ডাক্তার ভগবান, ডাক্তার আমার বাবার জীবন বাঁচাইছে। ভাগ্যিস সময় মতো ডাক্তার আসছিল, ভাগ্যিস সময় মতো আমার বাবারে ডাক্তারের কাছে নিছিলাম, নাইলে আমার বাবা বাঁচতো না। নাউযুবিল্লাহি মিন যালিক। একটা কথা স্পষ্ট মনে রাখবেন, সমস্ত রোগ ভালো করার মালিক। ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন। রোগ মুক্ত করার মালিক আল্লাহ। এই পৃথিবীর কোন মানুষ মানুষকে ভালো করতে পারে না, কোন মানুষ মানুষকে সুস্থ করতে পারে না। আপনার ঈমান থাকবে না। অনেকেই বলে আমারে মেম্বার খাওয়ায়, গ্রাম পঞ্চায়েত খাওয়ায়, অঞ্চল প্রধান খাওয়ায়, ভাগ্যিস আমার রেশনের এটা দিত সেটা দিত, না খেয়ে মরতাম। মিথ্যা কথা, মিথ্যা কথা। রিজিকের মালিক আল্লাহ। ওয়া আনজালা মিনাস সামাই মা ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে এই জমিনে ফসল দিয়ে আমাদের রিজিকের ব্যবস্থা করে দেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। চাইলে বৃষ্টি বর্ষণ করে এই জমিনে রিজিকের ব্যবস্থা করে দেন কে? আল্লাহ। এইবার আসেন, এটা বাদ দিলাম। করোনার সময় আপনাদের দিকে অক্সিজেনের বোতল বিক্রি হয়েছিল? হয়েছিল না? এক বোতলের দাম কত আছিল? 1,500-2,000। হ্যাঁ, আপনাদের ভারতে 1,500-2,000 বিক্রি হয়েছে, আমাদের বাংলাদেশে 3,000 টাকা করে অক্সিজেনের বোতল। একদিন কোন রোগীকে যদি হসপিটালে 24 ঘন্টা যদি অক্সিজেন দিত 2,000 টাকা বিল করত। এইবার আপনারা বলেন তাহলে একদিনের বিল যদি 2,000 টাকা হয়, এইবার আপনারা এই জায়গায় বুকে হাত দিয়ে প্রশ্ন করেন, কারোর বয়স 40, কারোর বয়স 50, কারোর বয়স 30, তাহলে 30 বছরে আপনি কত টাকার অক্সিজেন খাইছেন? কথা কানা। আরে ভাত না খাইলেও মানুষ বাঁচে, কিন্তু অক্সিজেন না হইলে মানুষ বাঁচে না। 2 দিন না ভাত খাইলেও মানুষ মরে না, কিন্তু 2টা মিনিট যদি কারোর অক্সিজেন বন্ধ হয়ে যায় এই লোকটা আর বাঁচে না। তাইলে সবচাইতে বড় রিজিক আপনার অক্সিজেন। এই অক্সিজেন কোন নেতা নেত্রী দেয় না, অক্সিজেন কোন কোটিপতিরা দেয় না, এই অক্সিজেন বিনা মূল্যে দেয় আমার মালিক। আশ্চর্য হয়ে যাবেন আপনারা। আপনারা বলেন যে উমুকে খাওয়াই তুমুকে খাওয়াই, মিথ্যা কথা। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আল্লাহ বলছে তোমাদের রিজিক দেই আমি আল্লাহ। রিজিক কে দেন? কে দেন? আল্লাহ। একটু চিন্তা করেন না ভাই, এখানে কিডনির রোগের কোন রোগী আছেন? কিডনি জনিত কোন রোগী?
আছেন? কিডনি যাদের ড্যামেজ হয়ে যায় এদেরকে হসপিটালে নিয়ে ডায়ালিসিস করা লাগে। কি লাগে? একবার ডায়ালিসিস করতে আপনাদের এদিকে খরচ হয় কত? 2000। তাইলে একবার ডায়ালিসিস করতে আপনার খরচ হয় 2000 টাকা যাদের কিডনি ড্যামেজ। তাইলে সপ্তাহে 2 দিন ডায়ালিসিস করা লাগে বেশি খারাপ অবস্থা হলে। তাইলে 1 মাসে 8 দিন, 8 দিনে এই 1 মাসে 8 দিন, 8 দুনো 16,000 টাকা 1 মাসে আপনার ডায়ালিসিস করার খরচ। ডায়ালিসিস মানে কি? যাদের কিডনি ড্যামেজ হয়ে যায়, ওদের রক্ত চলতে পারে না, চলাচল করতে পারে না, পানি হয়ে যায়, স্থির হয়ে যায়, ফুলে যায়। ডায়ালিসিস মানে এটা হলো চালু করে দেয়, কিডনি আপনার রক্তটাকে সচল রাখে। মনে রাখবেন, যাদের কিডনি ড্যামেজ ওই মেশিনের মাধ্যমে ডায়ালিসিস করে আপনাকে মাসে 16,000 টাকার ডায়ালিসিস করা লাগে। কিন্তু বৈজ্ঞানিকেরা গবেষণা করেছে, ডাক্তারেরা বের করেছে, মেডিকেল সায়েন্স বলেছে, একজন সুস্থ মানুষকে আল্লাহ দৈনন্দিন 3 বার ডায়ালিসিস করে। তাইলে একটা সুস্থ মানুষের দেহের গোটা রক্তটা যদি 3 বার গোটা দেহ ঘোরাফেরা করে, একবার চিন্তা করেন না, তাইলে মাসে হয় 3,390 বার। 3,390 বার, এবার 90 দুনো করলে 1,80,000 টাকা। 1 মাসে 1,80,000 টাকার ডায়ালিসিস আমার মালিক বিনা মূল্যে করেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বিনা মূল্যে করেন। আশ্চর্য হয়ে যাবেন, কি দেয়নি আমার আপনার মালিক। আজকে কপাল পোড়া মুসলমান, আমরা আল্লাহকে ভুলে গিয়েছি। আমরা আল্লাহকে ভুলে গিয়েছি। মনেই নাই আমাদের একজন মালিক আছে, তার কাছে আমাদের কপালটা নত করা লাগবে, তার কৃতজ্ঞতা স্বীকার করা লাগবে। এ কথা আমাদের মনেই নাই। এমন লোক আছে 30 বছর 50 বছর, ম্যাক্সিমাম ডাক্তারেরা বলছে এভারেজ মানুষ এখন বাঁচবে 60 বছর 55 বছর। তো ভাইরে, এভারেজ যদি 55 বছর বাঁচে, আপনার তো 40 আপ হয়ে গেছে, আর তো 15 বছর। আপনার কি এখনো মসজিদে আসার সময় হয়নি? মাত্র 10 বছর, এখনো কি আপনার মসজিদে যাওয়ার টাইম হয়নি? ও দুনিয়ার মানুষ, মনে রাখবেন, নেতা হও, খেতা হও, রাজা হও, প্রজা হও, ধনী হও, গরিব হও, প্রত্যেকেই সোজা হওয়া লাগবে। আমি আপনাদেরকে বুঝাচ্ছিলাম ঈমানের ব্যাপারে। চাইলে 1 নাম্বার আল্লাহর পরে ঈমান, বিশ্বাসটা আমি আপনাদেরকে বুঝাচ্ছিলাম। আল্লাহর উপর ঈমান কোনটা? আল্লাহর উপর ঈমানটা হলো ঈমানদার। ভালো করে শুনে নেন, আল্লাহ যতগুলো আদেশ করেছেন মানব, যতগুলো নিষেধ করেছেন বর্জন করব। নামাজ পড়া আদেশ মানব, রোজা করা আদেশ মানব, হজ করা আদেশ মানব, যাকাত দেওয়া আদেশ মানব। একইভাবে ঘুষ খাওয়া নিষেধ, বর্জন করে দেব। সুদ খাওয়া নিষেধ, বর্জন করব। জিনা করা নিষেধ, বর্জন করব। পরকীয়া নিষেধ, বর্জন করব। অন্যের সম্পত্তি ফাঁকি দেওয়া নিষেধ, বর্জন করব। এক কথায় আল্লাহর আদেশ আর নিষেধের গোলামি করার নাম হলো আল্লাহর প্রতি ঈমান। 1 2 নাম্বার ওয়া মালাইকা। 2 নাম্বার বিশ্বাসটা হলো ফেরেশতাদের প্রতি বিশ্বাস। ফেরেশতা যে আছে, আপনাদের বিশ্বাস হয়? মনে রাখবেন মুসলমানেরা, আল্লাহ যেমন জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন, একইভাবে আল্লাহ ফেরেশতাকেও সৃষ্টি করেছেন। মানুষ আল্লাহর অবাধ্য হয়, জিন আল্লাহর অবাধ্য হয়, কিন্তু আল্লাহর ফেরেশতারা কখনো আল্লাহর অবাধ্য হয় না, একনিষ্ঠ আল্লাহর গোলামি করে। মনে রাখবেন এই মাহফিলের জনগণ, আল্লাহ যখন যে আদেশ ফেরেশতাদেরকে দিয়েছেন, তারা সেই কাজে নিয়োজিত, গোলামিতে নিয়োজিত। 1টা সেকেন্ডের জন্য ফেরেশতারা কখনো আল্লাহর আদেশ অমান্য করে না। মনে রাখবেন, ইসরাফিল আলাইহিস সালামকে যে দায়িত্ব দিয়েছেন, তিনি সেই দায়িত্ব নিয়োজিত। জিবরাইল আলাইহিস সালামকে যে দায়িত্ব দিয়েছিলেন, তিনি সেই দায়িত্বে নিয়োজিত। হযরত
হযরতে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামের যে দায়িত্ব দিয়েছেন, উনি জান কবজের দায়িত্বে নিয়োজিত। আমার আপনার দুই কাঁধের মধ্যে দুজন ফেরেশতা আমার আপনার আমলনামা লিপিবদ্ধ করছেন, ওদের দায়িত্ব নিয়োজিত। আমার আপনার দুনিয়ার জিন্দেগি শেষ করার পরে, কবরের জিন্দেগিতে চলে যাওয়ার পরে, কবরের মধ্যে ফেরেশতা কয়জন আসবেন? আসবে না? ফেরেশতা এসে প্রশ্ন করবে, বিশ্বাস হয়? হয় হয়। ফেরেশতাদের প্রশ্নের জবাব আপনাদের মুখস্থ আছে না ভাই? আছে? একজন উঠে বলেন তো প্রশ্নের জবাব তিনটা কি? একজন ওঠেন বলেন। আপনি কি আলেম নাকি? আলেম, জেনারেল, হাফেজ? আলহামদুলিল্লাহ। হুজুর মানুষ বললে হবে না, একজন সাধারণ মানুষ বলেন। কবরে যে আপনাকে আমাকে তিনটা প্রশ্ন করা হবে, এই তিনটা প্রশ্নের জবাব কারণ মুখস্থ আছে? একটা মানুষ বলেন না ভাই, মুখস্থ আছে? কথা কাটা। এমনও লোক আছে এই মাহফিলে, বিরাট কোহলির বাচ্চা কনা, রোহিত শর্মার বাচ্চা কনা, নেইমারের গার্লফ্রেন্ড কনা, মেসির গার্লফ্রেন্ড কনা বলতে পারে চ্যাংড়া যুবকেরা। কিন্তু আজকে ইসলাম সম্পর্কে প্রশ্ন করলে একটা মুসলমানের বাচ্চা ইসলামিক নলেজ তাদের নাই, এটা লজ্জাজনক ব্যাপার। কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন হবে, এই তিনটা প্রশ্নের জবাব একটা মানুষ দাঁড়ায় বলেন। পারবেন না বলতে? সৎ সাহস নাই আপনাদের? এই উঠে দাঁড়ান। ওয়াজ মুখস্থ করে বাড়ি যাব। হ্যাঁ বলেন। ঠিক তো? আপনি কই শিখছেন? তাই নামাজ পড়েন তো ইনশাআল্লাহ? বসেন। আমার ভাই তিনটা প্রশ্নের জবাব দিছে, বাইরে লজ্জা পাওয়ার কোনো কারণ নাই। মনে রাখবেন, জান্নাতে যেতে হলে আপনাকে জানতে হবে ইসলাম, মুসলিম হলে আপনাকে ইসলাম জানতে হবে। আসলামা ইসলিমু ইসলামান ফাহুয়া মুসলিমুন। আজকের এই মাহফিলে আপনারা যারা নিজেদেরকে মুসলিম দাবি করেন, ইসলাম কতটুকু জানেন? আশ্চর্য হয়ে যাবেন। এই তিনটা প্রশ্নের জবাব আমাদের সবার মুখস্থ আছে। তোমার রব কে? জবাব দেন সবাই, বলেন। তোমার দ্বীন কি? তোমার নবী কে? এই তো সবার মুখস্থ। কিন্তু বাস্তবতার ভিত্তিতে প্র্যাকটিক্যালি নাই। কি নাই? জবাবগুলো মুখস্থ আছে কিন্তু কি নাই? প্র্যাকটিক্যালি নাই। একটু করে মিলায় নেন। এক নাম্বার প্রশ্ন, তোমার রব কে? এখন আসেন বাজান, আপনার নাম কি? আব্দুল গফফার ইবনে ইমাম সাহেব। আমারে যদি বসিরহাটের কেউ জিজ্ঞাসা করে আব্দুল গফফার মোল্লা হুজুরকে চেননি, আমি বলতে পারবো উনি লোকটা কেমন? এই কথা বলেন আপনারা। আমারে যদি জিজ্ঞাসা করে উনি লোকটা কেমন, আমি বলতে পারবো? পারবো না। কেন পারবো না? হ্যাঁ, এই তো আমি জানি না উনি কে, ওনার আচার আচরণ কেমন, ওনার চরিত্র কেমন, ওনার নীতি কেমন, নৈতিকতা কেমন, আমি জানি না। ওনার সম্পর্কে জানতে গেলে ওনার সাথে উঠা বসা, খাওয়া দাওয়া, লেনদেন দীর্ঘদিন যদি হয়, তাইলে আমি বলতে পারবো আলহামদুলিল্লাহ উনি খুব ভালো। কথা কানা? কথা কি ক্লিয়ার? ব্যাস। তাইলে উনার সম্পর্কে বলতে গেলে উঠা বসা, লেনদেন, খাওয়া দাওয়া, আওয়া যাওয়া হইলেই বলতে পারবো। এবার আপনারা বলেন, আপনারা যে প্রশ্ন করবে তোমার রব কে, এইবার আপনারা বলেন রবের মসজিদে আপনাদের আসা যাওয়া আছে, রবের কোরআনে অনুযায়ী আপনাদের চলাফেরা আছে, রবের সাথে আপনাদের কোনো লেনদেন আছে, উঠা বসা আছে? নাই। তাইলে জবাব দেবেন কি করে? আমার রব আল্লাহ। আপনার তো রবের সাথে কোনো লেনদেন নাই, রবের সাথে উঠা বসা নাই, রবের মসজিদে আওয়া যাওয়া নাই। কথা কানা?
বলেন বলেন বলেন। এমন মুসলমান আমরা রবের মসজিদে আসা যাওয়া করি না, আল্লাহর কোরআন সুন্নাহ অনুযায়ী চলি না, আল্লাহর শরীয়তের বিধিবিধান মোতাবেক আমরা চলাফেরা খাওয়া দাওয়া লেনদেন করি না, তাইলে আল্লাহ সম্পর্কে আমরা কেমনে জবাব দেব? ওনার সম্পর্কে বলতে গেলে ওনার সাথে উঠা বসা লেনদেন খাওয়া দাওয়া করলেই যেমন আমি বলতে পারবো, ঠিক একই ভাবে আল্লাহ সম্পর্কে যদি কবরে জবাব দিতে চান তাইলে আল্লাহর ঘর মসজিদে 5 বার আসা যাওয়া করা লাগবে, আল্লাহর কোরআন অনুযায়ী চলাফেরা লাগবে, হাদিস অনুযায়ী চলাফেরা লাগবে। সবকিছু যদি কোরআন সুন্নাহ মোতাবেক হয়, আপনি কবরে জবাব দেবেন আমার রব। আর যাদের রবের সাথে উঠা বসা লেনদেন নাই, এরা জবাব পারবে? কথা কন, রাগ করেন না ভাই। আমি মাঝে মাঝে একটা উদাহরণ দেই, দেব। এক এলাকায় এক হিন্দু আছিল। আমরা মুসলমান যেমন তসবি টিপি না, হিন্দু ভাইরাও কিন্তু তসবি টেপে, দেখছেন আপনারা? ওই যে খয়েরি বোটা, কি বোটা বলে এটা, ওই যে খয়েরি খয়েরি দানা, হিন্দু ভাইরাও কিন্তু তসবি পড়ে। আমরা তসবি পড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, হিন্দু ভাইরাও তসবি পড়ে হরে কৃষ্ণ ভগবান। ওদেরও পরেশগার ঠাকুর ব্রাহ্মণ যারা, ওরাও এরকম পড়ে। এখন এক এলাকায় এক হিন্দু আছে, লোকটা হিন্দু রীতিনীতি মানে না, কিন্তু সব সময় তসবি পড়ে ভগবান 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 ভগবান, সব সময় পড়ে, কিন্তু হিন্দু রীতিনীতি মানে না এক এলাকায়। এখন এই এলাকায় এক চ্যাংড়া যুবক আছে, যেই লোকটা হিন্দু রীতিনীতি মানে না, ঠিকঠাক মতো পূজা করে না, হিন্দু নিয়ম শৃঙ্খলা মানে না, তাইলে খালি তসবি টেপে লোক দেখানোর জন্য এর আসল চেহারাটা বাইর করার দরকার। এরে ধরার জন্য নৌকায় উঠাইছে। এখন এই লোকটা নৌকায় উঠছে, তখনও তসবি একটা হাতে, ভগবান ভগবান ভগবান, নদীর মাঝখানে যায় ভগবান ভগবান। এইবার এই লোকটা সাঁতার কাটতে জানে না। এইবার এই চ্যাংড়া যুবকটা নদীর মাঝখানে যেয়ে যখন নৌকা নাড়াচাড়া দিছে, তখন ওই ভয়ে, কারণ ও তো সাঁতার কাটতে জানে না, ভয়ে টেনশনে চোখ মোটা মোটা হয়ে গিয়েছে। তখন এই ভগবান আর মনে নেই, ভগর 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 ভগর, ভয়ে, কারণ ও সাঁতার কাটতে পারে না। মনে রাখবেন, বিপদে পড়লে মানুষ তার নাম নেয় যার ঈমান যেমন। আবারও বলছি, বিপদে পড়লে মানুষ কার নাম নেয়? এটা তো বানানো কথা। বিপদে পড়লে মানুষ আল্লাহর নাম নেয়। কে কইছে আপনাদের? যার ঈমান যেমন তার জবান দিয়ে বাইরে হয় তেমন। অনেকেই দেখবেন সাপ দেখলে, ওরে বাবা হোঁচট খাই রে মা গো, জ্বর হইছে, ও খুকার মা, আরে আমার খুকা। তার মানে যার ঈমান যেমন, বিপদে পড়লে তার জবান দিয়ে কথা কানা। খারাপ লাগতেছে আপনাদের? আমি কিন্তু বোঝানোর জন্য বলতেছি, যার ঈমান যেমন, বিপদে পড়লে তার জবান দিয়ে কথাটাও বাইর হয় তেমন। আপনি যদি আল্লাহকে বিশ্বাস করতেন, আপনি যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতেন, আপনি যদি আল্লাহর উপরে ভরসা করতেন, বিপদে মুসিবতে সব সময় আপনার জবান দিয়ে বেরোতো কখনো ইন্না লিল্লাহ, কখনো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ, কখনো সুবহানাল্লাহ, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার আমল অনুযায়ী, আপনার ঈমান অনুযায়ী জবান দিয়ে বেরোবে। কাজে আপনার আমল যদি না থাকে, ঈমান যদি না থাকে, আল্লাহর উপরে যদি ভরসা না থাকে, মা গো বাবা গো গেলাম গো, এটাই। এখন ওই যে লোকটা সারা জীবন তসবিহ পড়ছে লোক দেখানোর জন্য, এবার বলেন বিপদে যখন পড়ছে, যদি প্রকৃত হিন্দু রীতিনীতি মানতো, তাহলে বিপদে পড়লেও তো সেই নামটাই নিত। কিন্তু মূলত তার উদ্দেশ্য ছিল লোক দেখানো। ওই বিপদে যখন পড়ছে, তখন আর ভগবান মনে নেই, ভগর 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 ভগর। এই উদাহরণটা দেওয়ার কারণ, আপনি আমি
মুখস্থ বিদ্যা আমাদের রব আল্লাহ, কিন্তু বাস্তবে রবের মসজিদে আসা যাওয়া নেই, রবের সাথে লেনদেন নেই, আল্লাহর কোরআন অনুযায়ী চলাফেরা নেই, রবের সাথে আওয়া যাওয়া নেই। যার কারণে কবরে যখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে তোমার রব কে, আমরা ওই ফেরেশতাদের চেহারা দেখে ভগর 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 আল্লাহর নাম মুখে আসবে না। কারণ আপনার তো রবের সাথে কোনো লেনদেন নেই, আল্লাহর ঘর মসজিদে আসা যাওয়া নেই। এই তো আমার হাজী সাহেব, কি নাম হাজী সাহেবের নাম কি? এর নাম করেন না, হাজী সাহেবের নাম কি? হ্যাঁ, যার বাড়ি এই যে খাওয়া দাওয়া করলো মুদাসসির হাজী। এই যে হাজী সাহেব যে খাওয়াটা খাওয়াইলো, উনার ঘেরের মাছ আলহামদুলিল্লাহ সেই স্বাদ, খুব সুস্বাদুকর এই মাছ উনি খাওয়াইছেন। মাছ, গরুর গোশ, মুরগির গোশ, এরপরে বিভিন্ন জাতির মাছ খাওয়ালো, সবজি খাওয়ালো। আলহামদুলিল্লাহ, দোয়া করি আল্লাহ তার হালাল উপার্জনে বরকত বাড়ায় দিন, বলেন আমিন। ভাইরা আমার, মনে রাখবেন মুসলমান বাবাজিরা আমার, চাইলে আমি যে কথাটা বলতেছিলাম, চাইলে রবের সাথে যদি লেনদেন থাকে, আদান প্রদান থাকে, চাইলেই আমরা জবাব দিতে পারবো আমাদের রব। মনে থাকবে ইনশাআল্লাহ। ব্যাস, ও দুনিয়ার মানুষ, এবার আসুন আমি যেই কথা আমি আপনাদেরকে বুঝাচ্ছিলাম, মুসলমান বাবাজিরা আমার, 2 নাম্বার প্রশ্নের জবাব। আপনাকে প্রশ্ন করা হবে তোমার দিন কি? আপনারা বলবেন আমার দিন ইসলাম। এইবার আপনি মিটায় নেন, একটু বুঝে নেন ভালো করে। আপনার দিন ইসলাম কখন বলতে পারবেন? গোটা জিন্দেগিতে যার ইসলাম আছে। আপনার ব্যবসার মধ্যে যদি ইসলাম থাকে, ব্যবসার মধ্যে ইসলাম মানে কি? আপনি কাপড়ের দোকানদার, শাড়ির দোকানদার, চাউলের দোকানদার, আটার দোকানদার, আপনি যে কোনো দোকানদার হন, আপনি নৌকা চালান, মাঝি চালান, যাই চালান না কেন, আপনি যে পেশায় থাকেন না কেন, ওই জায়গাটায় ইসলাম লিখে রাখতে হবে এমনটা না। তার মানে হলো, ব্যবসার মধ্যে যদি নীতি থাকে, কাউকে ঠকাবেন না, 2 নম্বর জিনিস খাওয়াবেন না, ভেজাল দ্রব্য দিবেন না, আল্লাহকে ভয় করে আপনি সুন্দরভাবে ব্যবসা করবেন। আপনার ব্যবসার মধ্যে যদি ইসলাম থাকে, পরিবারের মধ্যে যদি ইসলাম থাকে, অর্থনীতিতে যদি ইসলাম থাকে, গোটা জিন্দেগিতে যদি ইসলাম থাকে, আপনি কবরে জবাব দিতে পারবেন আমার দিন ইসলাম। আপনার দাড়িতে ইসলাম, আপনার টুপিতে ইসলাম, আপনার পরিবারে ইসলাম, আপনার ব্যবসায় ইসলাম, আপনার চাকরিতে ইসলাম, গোটা জিন্দেগিতে ইসলাম। তার মানে কি? ইসলাম লিখে রাখতে হবে এমনটা না। আপনি চাকরি করবেন, চাকরিতে 1 টাকাও ঘুষ খেতে পারবেন না। আপনি ব্যবসা করবেন, মানুষকে ঠকাইতে পারবেন না। আপনি পরিবারে থাকবেন, আপনি যেমন নামাজ পড়েন, পরিবারের সদস্যদেরকেও নামাজ পড়াবেন। আপনি যেমন বেগানা নারীদের দিকে তাকান না, আপনার মেয়েগুলো, বউগুলোকেও পদ্মার সাথে মানুষ করবেন। তার মানে কি? পরিবারে ইসলাম, অর্থনীতিতে ইসলাম, রাজনীতিতে ইসলাম, প্রত্যেকটা জায়গায় যদি আপনার নীতি নৈতিকতা ঠিক থাকে, চাইলে আপনিও জবাব দিতে পারবেন আমার দিন 3। তোমার নবীকে কি বলবেন? নবীকে বলেন, বলেন মুহাম্মদ বলতে পারবেন আপনারা? আমি আশ্চর্য হয়ে যায়, আমার দাড়িতে নবীর সুন্নাত নাই, আমার খাওয়ায় নবীর সুন্নাত নাই, আমার লেবাসে নবীর সুন্নাত নাই, আমার চলাফেরায় নবীর সুন্নাত নাই, আমার গোটা জিন্দেগিতে রাসূলের সুন্নাতের ইত্তেবা, অনুসরণ, অনুকরণ কোনো জায়গায় নাই। অথচ এমন লোক আছে, লোকটা মারা গেলে দেখবেন আমাদের ইমাম সাহেব, আপনাদের ইমাম না, অনেক ইমাম বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সারাটা জীবন রাসূলের সুন্নাত মানে নাই। দাড়িতে সুন্নাত ছিল না, টুপিতে সুন্নাত ছিল না, লেবাসে সুন্নাত ছিল না, ব্যবসার মধ্যে সুন্নাত ছিল না, চাকরির মধ্যে সুন্নাত ছিল না, গোটা জীবনে কোথাও সুন্নাতের ইত্তেবা ছিল না। অথচ কোন জায়গায় মারা যাওয়ার পরে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এটা কিন্তু মিছা কথা, কথা কয় না। আপনার সব জায়গায় যদি রাসূলের সুন্নাত থাকে, আজকে দেখেন না এই মাহফিলটা কি মাহফিল? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। রাসূলের জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করার মাহফিল, রাসূলের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করার মাহফিল। আবারও বলছি,
রাসূলের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা মাহফিল। বাইরে ইবাদত কবুল হওয়ার শর্ত তিনটা। এক নাম্বার শর্ত হলো আল ঈমান, দুই নাম্বার শর্ত হলো আল ইখলাস, তিন নাম্বার শর্ত হলো ইত্তিবাউস সুন্নাহ। তিন নাম্বার শর্ত ইত্তিবাউস সুন্নাহ, অর্থাৎ রাসূলের প্রত্যেকটা সুন্নাতের ইত্তিবা, অনুসরণ অনুকরণ করা। নামাজ পড়বেন কিভাবে? রাসূলের সুন্নাত অনুযায়ী। রোজা করবেন কিভাবে? রাসূলের সুন্নাত অনুযায়ী। দাড়ি রাখবেন কিভাবে? রাসূলের সুন্নাত অনুযায়ী। পোশাক পরবেন কিভাবে? রাসূলের সুন্নাত অনুযায়ী। খাওয়া দাওয়া করবেন কিভাবে? রাসূলের সুন্নাত অনুযায়ী। ব্যবসা করবেন কিভাবে? রাসূলের সুন্নাত অনুযায়ী। বিচার ফায়সালা করবেন কিভাবে? রাসূলের সুন্নাত অনুযায়ী। তাইলে সব জায়গায় যদি রাসূলের সুন্নাতের ইত্তেবা থাকে, আপনি বলতে পারবেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। কথা শেষ, বাস। এবার আসেন, তাইলে এক নাম্বার আল্লাহর পরে ঈমান, দুই নাম্বার রাসূলের, দুই নাম্বার ফেরেশতাদের প্রতি ঈমান, তিন নাম্বার আল্লাহর কোরআনের প্রতি ঈমান। কার প্রতি ঈমান? জোরে বলেন। আমি কিন্তু মানুষকে ঈমান বুঝাচ্ছি, ঈমান কাকে বলে, ঈমানের ব্যাখ্যা বিশ্লেষণ দিচ্ছি। তাইলে তিন নাম্বার বিশ্বাসটা হবে আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস। কোরআন পড়েন আপনারা? এই মাহফিলে যারা আছেন কোরআন পড়েন আপনারা? বাইরে আপনার জন্মটা তো যেখানে সেখানে হইতে পারে, যে দেশেই আপনি হন না কেন, আপনি মুসলিম। আর মুসলিম হিসেবে আল্লাহর গ্রন্থ কোরআন আপনাকে পড়তে হবে। আল্লাহর কিতাব যদি না পড়েন আপনি কেমনে চলবেন? আল্লাহ তো বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কোরআনটা নাজিল করেছি এই দুনিয়ার মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য। তাইলে এই দুনিয়ায় যারা সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, পরকিয়া করে, অন্যের সম্পদ সম্পত্তি ফাঁকি দেয়, এরা পথ পাবে কোন জায়গায়? আল্লাহর কোরআনের কাছে। আল্লাহ বলছে আমি কোরআনটা নাজিল করেছি এই দুনিয়ার মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে ডাকার জন্য। তাইলে আজকে আমরা সেই কোরআন পড়ি না। কোরআন পড়লেও প্রতিটা আয়াত আমরা বিশ্বাস করি না। ও দুনিয়ার মানুষ, চার নাম্বার ওয়ারুসুলি, রাসূলের প্রতি ঈমান। মনে রাখবেন মুসলমানেরা, চতুর্থ নাম্বার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা। রাসূলের প্রতি বিশ্বাস করার নাম হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। মান ইউতিউর রাসূল ফাকাদ আতাআল্লাহ। মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। রাসূলের প্রতি ঈমানটা হলো 100% রাসূলের ইত্তেবা, অনুসরণ অনুকরণ করা। যদি জীবনের সব ক্ষেত্রে রাসূলের ইত্তেবা, অনুসরণ অনুকরণ করতে পারেন ও দুনিয়ার মানুষ, তাইলে মনে রাখবেন এটা হবে রাসূলের প্রতি ঈমান। এই দেশে অনেক মানুষ আছে রবিউল আউয়াল মাস আসলে মিলাদ দিয়া জিলাপি খায়। এমনও মানুষ আছে রবিউল আউয়াল মাস আসলে বিরাট রাসূলের মহব্বত বাড়ি বাড়ি মিলাদ হয়। আলহামদুলিল্লাহ, আপনার মহব্বত শুধু রবিউল আউয়াল মাসে হবে না, আপনার মহব্বতটা 12টা মাস আল্লাহর রাসূলের প্রতি থাকা লাগবে। আর মহব্বতটা মুখে মুখে করলে চলবে না, বাস্তবতার ভিত্তিতে প্র্যাকটিক্যালি অনুসরণ অনুকরণের মাধ্যমে আপনাকে রাসূলের ভালোবাসার প্রমাণ দেওয়া লাগবে। আপনি যে রাসূলকে বিশ্বাস করেন, রাসূলকে ভালোবাসেন, এটা বুঝবো কেমনে? কেমনে বুঝবো? এক রিকশাওয়ালা বিয়ে করছে, ভাই বুঝেন ভালো করে। এক রিকশাওয়ালা বিয়ে করছে। রিকশা যারা চালায় ম্যাক্সিমাম এরা একটু লেখাপড়া কম জানে। রিকশাওয়ালা যখন বিয়ে করেছে, এর বউ বাসর ঘরে রিকশাওয়ালারে বলছে, ওগো আমি তোমারে আই লাভ ইউ। তার মানে ইংরেজিতে মারছে আর কি। রিকশাওয়ালা সেই খুশি, আমার বউ আমারে আই লাভ ইউ কইছে, সেই খুশি, বউ একটা পাইছি, ইংরেজিতে বলছে আই লাভ ইউ। বিরাট খুশি। সকাল বেলায় বউর ভাত দেয়, বলে আই লাভ ইউ। গামছা দেয়, বলে আই লাভ ইউ। স্বামী বেচারা গামছা বুকে নিয়ে
যখন রিকশা চালাইতে বেরোয় যাচ্ছে তারপরেও স্ত্রী পেছন দিক থেকে বলছে ওগো ভালোভাবে যাও, আই লাভ ইউ। সব জায়গায় ইংরেজিতে মারতেছে, স্বামী বিরাট খুশি। এইরকম বউ কয়জনের হয়? হঠাৎ এই রিকশাওয়ালা রিকশা চালাচ্ছে আর ওই আই লাভ ইউর কথা মনে উঠতেছে। হঠাৎ অ্যাক্সিডেন্ট করে ট্রাকের সাথে মেরে দিয়ে হাত পা কাটে দর দর করে রক্ত ঝরছে। হাসুর মাসুর খাইতে খাইতে স্বামী বেচারা বাড়ি এসে বলতেছে ওগো আমি মারাত্মক অ্যাক্সিডেন্ট করেছি, খুব খারাপ অবস্থা, রক্ত ঝরতেছে দর দর করে। বউ তখন স্বামীর মুখের কাছে এসে বসে বলছে ওগো আই লাভ ইউ। বলেন তো রাগ হবে কি হবে না? বলেন না কেন? স্বামীর শরীর দিয়ে দরদর করে রক্ত ঝরছে, সে মারা যাচ্ছে, আর ও মুখের কাছে বসে কয় আই লাভ ইউ। এইবার স্বামীর কাছে মেজাজ গরম হয়ে গামছাটা বাইন্ধে টাইট করে একেবারে 5 কেজি ওজনের ঘুষি মারছে নাকে। শালি, তোরে আই লাভ ইউ যদি সত্যি হবে তাইলে তুই আগে চেষ্টা করবি আমাকে সুস্থ করার, ভালো করার, আমার রক্তগুলো বন্ধ করার। কথা কনা ভালোবাসার মানে কি? তুই যদি আমাকে ভালোবাসবি, আমাকে সুস্থ করবি, ডাক্তার ডাকবি, তাড়াতাড়ি আমার জন্য পাগল হয়ে যাবি, তা না তোর আই লাভ ইউ। তো আমাদের দেশের মুসলমানদের অবস্থাও একই। ইয়া রাসূল কি মোহাব্বত, কিন্তু বাস্তবে রাসূলের সুন্নাত নাই। খাওয়ার সময় দস্তরখানা নাই, ওযু করার সময় মেসওয়াক নাই, এরপরে সমস্ত ক্ষেত্রে রাসূলের কোনো সুন্নাত নাই। আবার বলে ইয়া নবী সালাম আলাইকা, বিরাট মোহাব্বত। রাগ করবেন না বাপ, আমি কাউকে আঘাত দেওয়ার জন্য কথাটা বলি নাই, আমি কথাটা বোঝানোর জন্য বলছি। আপনার মোহাব্বত শুধু মিলাদ কিয়ামে না, আপনার মোহাব্বত হওয়া লাগবে বাস্তবতার ভিত্তিতে, রাসূলের অনুসরণ অনুকরণের মাধ্যমে। এই সমাজের একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, ভালোবাসার প্রমাণ দেয় কি করে? মেয়ে যদি বলে আজকে তোমাকে বসিরহাট ব্রিজ থেকে নাপ দিতে হবে নদীতে, ছেলেটা তাই করে, ভালোবাসার প্রমাণ দেয়। কথা কয় না? কোন একটা চেংড়ি মেয়ে যদি বলে আমার বাড়ি 10 কিলোমিটার বসিরহাট থেকে ত্রিমোহনী, এই 10 কিলোমিটার দূরে তোমাকে পায়ে হেঁটে রাত 1টার সময় পৌষ মাসের ঠান্ডায় আমার বাড়ির দুতলা জানালা ছাদে একটা গোলাপ ফুল দিয়ে আসা লাগবে, এই ছেলেটা তাই করে। কথা কয় না? ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে 10 কিলোমিটার পায়ে হেঁটে বান্ধবীর বাড়ি ফুল দিয়ে আসে, ওই বসিরহাট ব্রিজ থেকে নদীতে লাফ দেয়। এমনও লোক আছে, প্রেমিক আছে, ওই ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে বিষ খায়, গলায় দড়ি দেয়। কিন্তু আপনি যে রাসূলকে ভালোবাসেন, কি প্রমাণ দিয়েছেন? কোথায় আপনার প্রমাণ? আপনার 3.5 হাত দেহের মধ্যে তো কোনো প্রমাণ নেই। আপনার পরিবারের মধ্যে রাসূলের সুন্নাত নেই, আপনার ব্যবসার মধ্যে রাসূলের সুন্নাত নেই, আপনার কোন জায়গায় রাসূলের সেই মোহাব্বতের প্রমাণ নেই। খালি মুখে মুখে বলেন। আমি মাঝে মাঝে একটা গজল বলবো, রাগ করবেন না তো?